হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। মাহিউদ্দিন হিয়ার। আজকে আমরা কথা বলবো আসলে গ্লোবাল স্ট্যান্ডার্ড কন্টেন্ট আসলে এই টপিকটা আমার কাছে একটু এক্সাইটিং মনে হচ্ছে, কারণ আমরা আসলে গ্লোবালি অনেকই বিজনেস এখন বিল্ড করার চেষ্টা করতেছি। সেটা যদি আপনি সফটওয়্যার ইন্ডাস্ট্রির কথা বলেন, সেটা হচ্ছে মার্কেটিং ইন্ডাস্ট্রির কথা বলেন, সেটা হচ্ছে আপনার ইউএক্স বা হচ্ছে এক্সপিরিয়েন্স ইন্ডাস্ট্রির কথা বলেন, মানে হোল ডোমেইন অফ হচ্ছে আপনার টেকনোলজি বা হচ্ছে ডিজিটালাইজেশনের যা কিছুই আছে হচ্ছে আপনার টোটালি আমরা গ্লোবাল পার্সপেক্টিভ চিন্তা করতেছি। তো সেক্ষেত্রে আসলে আমাদের কন্টেন্ট মডার্নাইজেশন বা হচ্ছে কন্টেন্ট আপগ্রেডেশন বা কন্টেন্ট কমিউনিকেশন বা হচ্ছে কপি ইন্সপায়ারেশন বা ইনফ্লুয়েন্স কিরকম হওয়া উচিত, আর সেটা হচ্ছে আপনার সংক্ষিপ্ত কিভাবে হচ্ছে আমরা এই প্রসেসটা মেনটেন করতে পারি, যাতে করে আমরা গ্লোবালি এনি কাইন্ড অফ অডিয়েন্সের সাথে আমরা কানেক্ট হইতে পারি, কমিউনিকেট করতে পারি, প্লাস হচ্ছে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস হচ্ছে ডেলিভারি দিতে পারি। তো সেক্ষেত্রে অবশ্যই কপি রাইটিং বা মার্কেটিং মেসেজ খুবই খুবই ভ্যালু হোল্ড করে। তো আসলে আমরা কিভাবে এই গ্লোবাল পার্সপেক্টিভ আমরা চিন্তা করতে পারি। তো এই ক্ষেত্রে আসলে গ্লোবালি বলেন, লোকালি বলেন, যেটাই আপনি চিন্তা করেন, যে কোনো ধরনের কপি কমিউনিকেশন বা যে কোনো ধরনের কন্টেন্ট কমিউনিকেশন হোক না কেন, এগুলো সবসময় হওয়া উচিত অডিয়েন্স বেসিস। যে আপনি যত ফাংশনাল ক্রিয়েটিভিটির চিন্তা করেন, যত ফাংশনাল নিউরো ইনফ্লুয়েন্সের কথা চিন্তা করেন, এর প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে আপনার অডিয়েন্স থেকে শুরু। তো আপনি আপনার অডিয়েন্স যত বেটার জানতে পারবেন, যত তাদেরকে বেটার বুঝতে পারবেন, ততই হচ্ছে আপনি ফাংশনাল মেসেজ বা হচ্ছে ক্রিয়েটিভ মেসেজ হচ্ছে ডেলিভার করতে পারবেন। তো এক্ষেত্রে আসলে গ্রাউন্ড ওয়ার্ক যেটা করতে হবে, আপনার রিসার্চটা খুব ভালো হইতে হবে, তাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, প্লাস হচ্ছে ইন্ডাস্ট্রিতে যেটা অলরেডি হয়েছে সেই জিনিসটাকে রিপিটিং বা হচ্ছে আপনার কপি পেস্ট জিনিসটাকে বাদ দিতে হবে। কারণ আপনি যত হচ্ছে নিউ পার্সপেক্টিভ নিয়ে আসতে পারবেন মার্কেটে, তত ইজিলি হচ্ছে আপনি আপনার অডিয়েন্সের অ্যাটেনশনটা পাবেন। তো যেটা অলরেডি হয়েছে সেটা দিয়ে আসলে অ্যাটেনশন পাওয়াটা খুব টাফ। তো সেক্ষেত্রে আপনার অডিয়েন্সের জায়গা থেকে বা হচ্ছে আপনার স্পেসিফিক গ্রুপ অর কাস্টমার অর সাবজেক্টের পার্সপেক্টিভ থেকে যদি আপনি চিন্তা করেন, তারা সবসময় হচ্ছে নভেলটি বা নিউ হচ্ছে তারা এক্সপ্লোর করতে থাকে। তো আপনি যখনই আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে হচ্ছে তাদের কাছে খুব সহজে রিপ্রেজেন্ট করতে চান, তখন হচ্ছে আইডিয়াগুলোকে অবভিয়াসলি ভিজুয়াল স্টোরি টেলিং আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবং এর পাশাপাশি যেটা করতে হবে সবসময়, নিউ কোনো ওয়ে, নিউ কোনো অ্যাঙ্গেল, নিউ কোনো হুক, নিউ কোনো স্ট্র্যাটেজি, নিউ কোনো আইডিয়া, নিউ কোনো কনসেপ্ট হচ্ছে যদি আপনি ইন্ট্রোডিউস করতে পারেন, তাহলে ইট ডাজেন্ট ম্যাটার যে আপনি আপনার লোকালি কমিউনিকেট করতেছেন অথবা হচ্ছে গ্লোবালি করতেছেন। কারণ হচ্ছে আসলে অডিয়েন্স ওয়ান্ট হোয়াট দে ওয়ান্ট। এখন এক্ষেত্রে আপনি যদি শত আইডিয়া আপনি নিজের কাছে ভ্যালুয়েবল মনে করেন, হয়তোবা তারা ভ্যালুয়েবল মনে করবে না। তো আপনার প্রথমে ফাইন্ড আউট করতে হবে লিস্ট অফ থিংস দে ভ্যালু মোস্ট, লিস্ট অফ থিং দে বিলিভ মোস্ট, দিস লিস্ট অফ থিং দে টেক অ্যাকশন। এবং যখন আপনি এই জিনিসগুলোকে জানতে পারবেন এবং ভিজুয়ালি সিম্পল ওয়েতে তাদের কাছে হচ্ছে আপনার মেসেজ, স্টোরি বা কপিকে হচ্ছে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন, তখন globally obviously it would not tough to communicate with your audience, whether it's local or global. I hope it makes sense, and if you have any idea around this topic and more question on this topic, obviously you can reach to me on the comment box below. And thanks for watching.